হ্যালো, আসসালামু আলাইকুম। আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অফিস থেকে আসলাম, আসার পরে এখন ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, আসরের নামাজ। এখন খাবারের সময় নাস্তা করবো, নাস্তা নাকি বিকালের খাবার খাবো। তো বিকালের খাবারটা আমি বাকি খাই। হ্যাঁ, সন্ধ্যার সময় অনেক কিছু চা টা এটা সেটা খাই, কিন্তু আমার দুপুরের খাবার অফিসে ভালো খাওয়া পড়ে না, এই জন্য আর কি বাসায় এসে ওইটা খাই আর কি। এই যে ভাত, হান্ডির মধ্যে, বাটির মধ্যে ভাত খাই, প্লেট আছে তারপর। তারপর হচ্ছে আজকে এই যে কাঁঠাল তরকারি, আজকে এই যে কাঁচা কাঁঠালের তরকারি। তারপরে আছে আপনার ডালের বড়া। আবার বললেন না যে এটার মধ্যে কেন, এটার মধ্যে যে রাখছে আরো আরো বাটি টাটি আছে, সব বাটি বিরক্ত লাগে, বুঝেন না বাঙালিয়া খাবার। এই যে ডালের বড়া, তারপর হয়েছে এটা হচ্ছে কাঁঠাল আছে না, কাঁঠালের যে কি বলে মাঝখানের ওইটা, ওইটা দিয়া ইয়া বানাইছে, বড়া বানাইছে বাইকটা, ঠিক আছে। এটাও মজা হবে, একদিন খাইয়ে দেখছেন। তারপরে আছে, তারপরে হচ্ছে টমেটো আর আম দিয়ে টক, ঠিক আছে। টমেটো আম দিয়ে টক, তো খাই, একটু ট্রাই করি। তারপরে আছে আপনার এই যে বোনা খিচুড়ি। বোনা খিচুড়ি এটা আগে থেকে রান্না করে রাঁধছে বড় ইয়েতে, কিন্তু অতিরিক্ত রাখছে আর কি, অন্য ইয়েতে আছে। তো এখন খাবো না, এটা খাবো মাগরিবের পরে আর কি, খালি খাই খাই, ঠিক আছে। এখন খাওয়া শুরু করি। কোনটা দিয়ে খাবো? আব্দুল্লাহ খাবি? খাইছো? খাসো? কোন বড়া? ডালের বড়া খালে? খাস নাই? নে খা একটা। রাগ করছে। আহ, ওই তো কাঁঠালের মোটার বড়া, মোটা, সে মজা। হম, সে টেস্ট, অস্থির, দারুন দারুন। একটা খালি খালি খেলাম আর কি, এরপর ডালের বড়া দিতেছে, বড় সড়া পাকুড়া, খালি খালি একটু ভালো লাগে। এখন ডালের বড়া দিয়ে ভাত খাবো, বাকিগুলা পরে খালি খালি খাবো আর কি। খাওয়া শুরু করি। উম, এই কাঁঠালটা কত টাকা জানছো? 60 টাকা নিছো? পয়লা বৈশাখের আগে তো 500 টাকা ছিল দাম। মানে ইলিশ মাছের মতো হয়ে গেছে গা। যারা কাঁঠালের তরকারি খায় এরা বুঝে স্বাদ। অনেকে খায় না, জীবনে খায় না, কইতেও পারবো না। তারপর এটা কি খাস, কিন্তু কাঁঠালের তরকারি সেই মজা, মাংসের মতো রান্না করলো ময় মশলা দিয়ে। আপনারা একদিন খাওয়া দেখবেন। তারপরে আমার বড়া দিয়ে, ডালের বড়া দিয়ে খাওয়া শেষ। এখন খাবো কাঁচা কাঁঠালের তরকারি। এই যে কাঁঠালের তরকারি, এটা আমার মনে হয় না ভালো করে রান্না করছে, এটা ভালো করে কষাও নাই, সিমের বিচি আর অনেক কিছু দেওয়া লাগে। তারপরে আরেকটা আছে, ইয়া চিনেন কি জানি, সয়াবিন, কাঁচা কাঁঠাল কিন্তু সয়াবিন ওদের কিন্তু দেয় আর কি, মানে এমনি একটু রান্না করছে, তাও মজাই হইব, খারাপ হইব না। মাংসের মতো, মাংসের মতো একদিন রান্না করে খাইয়া দেখবেন। এখন আমি এটা নিব, দেখি কেমন লাগে, খাইয়া দেখি। খালি খালি খাইতেই ভালো লাগে এটা। আর এক একটা টুকরা দেখছেন কি টুকরা, শাহী টুকরা, শাহী টুকরা। খাইয়া দেখি। হম, সেই স্বাদ। কাঁঠালে, কাঁচা কাঁঠালে বেশি। একবার আনছিলাম, ইয়াতে গেছিলাম বেড়াইতে, আপনার মাওনা, জয়না আর কি। তো ওই জায়গা থেকে কাঁচা কাঁঠাল আনছে গাছের থেকে পাইরা। হাই রে, শক্ত শক্ত, ভালো করে সিদ্ধ হয় নাই, কত বেশি বাড়তি। এটা তো ছোটটা, আর ওইটা আসলো অনেক বাড়তি আসবে, এই জন্য এরকম লাগছে আর কি। পরে হচ্ছে এখন কাঁঠাল দিয়ে খাওয়া শেষ, এখন খাবো আমটক।
টমেটো দিয়া তারপরে আম দিয়া টক, মিষ্টি আম নাকি মিষ্টি আম, আর হচ্ছে শুকা বাইগুন, গ্রামীণ ভাষায় শুকা বাইগুন আর কি, আমগুলো শুকা বাইগুনই কয়। তো এটা দিয়ে খামু, খাই ফিনিশিং দেওয়া লাগবো। আম কই, এই যে আমের বড়টা। ও, ইনে করতে নিছো, আর ইনে তো খায়াল সব আম। আচ্ছা এটাই খামু, সমস্যা নাই। বড়াটা খাইতে হইব পরে, ওই যে বড়া, কিন্তু পরে খামু আস্তে আস্তে। হ্যাঁ দেন, চিনি দিছো? চিনি দিতে হবে। পুরো আমি খাওয়ার লাগবে এখন, মানে চিনি দিলে মজা, মানে একটু টক, তো টক, টকের মধ্যে আবার বেশি চিনি দিয়ে না। পুস্ত দানা দিয়ে রান্না করলে ভালো লাগতো। হম, শুকনা ভরে আমি গেলে আর কিন্তু দাম বেশি নিবো, পরে তো বক বক করবা, এত দাম দাম দিচ্ছে। এক পান্ন, আমি এক পান্ন দোকান নাই, খাইলাম না। চিনি দিয়া এটা মজা, যে যেটা পছন্দ করে আর কি। আজকের মতো এই খাওয়া দেখে করে না যে কেমনে খা, আমি এমনি খাই। বাই, বেটা, ভালো থাকে।